পরিমণির জীবন আজ সত্যিই পূর্ণ হলো। গত 16 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিমণি এক পোস্টে তিনি লিখেছেন, খোদা তুমি আমার জীবন এত সুখে ভরিয়ে দিলে, খোদা আমাকে আরও শত শত দিন এভাবে বাঁচতে দিও তুমি। পরিপূর্ণ জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি। কেননা 1000 বছর বাঁচতে চাইবেন। একমাত্র সন্তান রাজ্য মা আছে বলেই আজ মায়ের স্নেহ ভালোবাসা পাচ্ছেন। পরিমণি তিনি যেখানে যাচ্ছেন একমাত্র সন্তানকে নিয়েই সিনেমার শুটিংও যাচ্ছেন। দেশের ভিতরে বাহিরে যেখানে যাচ্ছেন সেখানে সন্তানকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তাই এই মা আছে বলেই রাজ্য আজ মায়ের স্নেহ ভালোবাসা পাচ্ছেন। তাই সন্তানকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলে পরিমণির বিদায় হয় বা অন্য একটা কিছু হয়, এজন্য তিনি বলেছেন আমাকে আরও 1000 বছর বাঁচার মতো তৌফিক দিও খোদা। এবং তিনি শুকরিয়া আদায় করেছেন। ভিডিওটির মধ্যে দেখা গিয়েছে যে পরিমণি বসে আছে, তার পাশে দাঁড়িয়ে রাজ্য তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর পরিমণি খুব আরাম করে সেটা উপভোগ করছেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত প্রায় 1,20,000 বেশি রিয়্যাক্ট পড়েছে। রীতিমতো মন্তব্য জ্বর উঠেছে পরিমণির কমেন্ট বক্সে। একজন লিখেছেন, মা আর সন্তানের ভালোবাসা অটুট থাকুক আজীবন। চিত্রনায়কের আরেক ভক্ত লেখেন, পরিপূর্ণর ভালোবাসা। অপর একজন ভক্ত লিখেছেন, মা আর সন্তানের ভালোবাসা এমন হওয়া উচিত। জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। অপর এক ভক্ত লিখেছেন, পরিমণি তুমি মানুষ হিসেবে অরণ্য, মা হিসেবে তুমি ধন্য। তিনিও জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। অন্য ভক্তরা লিখেছেন, মাশাল্লাহ সুন্দর একটা মুহূর্ত মা এবং ছেলের। অপর একজন লিখেছেন, মিনুর রান্নাঘর, মা ও সন্তানের ভালোবাসা এভাবেই যেন আল্লাহ সারা জীবন রাখুক, আমিন। পুতুল কন্যা তিনি লিখেছেন, মাশাল্লাহ মাকে তুমি এভাবেই যত্নে রেখো বাবা। কারণ প্রত্যেকটা মা এবং বাবার স্বপ্ন দেখেন সন্তান বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। যদি সম্ভব হয় সন্তানেরা যেন বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করেন। আরমিন আজাদ তিনি গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন, এই ছেলেগুলো যদি বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তাহলে কেমন লাগে? দোয়া করি অনেক ভালো থাকো আপু তুমি। তিনি পরিমণির জন্যও ভালো থাকার জন্য শুভকামনা জানিয়েছেন। আক্তার সাবিনা তিনি কমেন্ট করেছেন, মাশাল্লাহ আপনার ছেলে আপনাকে অনেক কেয়ার করবে, বড় হবে দোয়া করি। অর্থাৎ বড় হয়ে রাজ্য তার মাকে কেয়ার করবেন, কেননা অবশ্যই কেয়ার করবেন, সেই মাই তো কত কষ্ট করছে রাজ্যর জন্য। প্রসঙ্গত 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি এবং শরীফুল রাজ এবং বিষয়টি প্রকাশ করেন 10 জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 2021 সালের 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে পরিমণি এবং শরীফুল রাজের আনুষ্ঠানিকভাবে আবারও বিয়ে হয়। তারপর 2022 সালের 10 আগস্ট পরিমণির কুল জুড়ে আসে বর্তমানের একমাত্র সন্তান রাজ্য। 2023 সালের সেপ্টেম্বরে ভেঙে যায় পরিমণি এবং শরীফুল রাজের সংসার। বর্তমানে আলাদাই থাকছেন শরীফুল রাজ এবং পরিমণি। একমাত্র সন্তানই হলো পরিমণি বেঁচে থাকার নিঃশ্বাস, বিশ্বাস, নতুন স্বপ্ন।